প্রাচীন রোম, যা কিনা একাধারে এক সাম্রাজ্য, এক স্বপ্ন ও এক রক্তাক্ত মঞ্চ, যেখানে মানুষের জীবন ছিল বিনোদনের উপকরণ ও বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে বড় বিজয়। প্রাচীন রোমে একসময় যারা ছিল দাস, বন্দী বা মুক্তিপ্রাপ্ত যোদ্ধা, বাঁচার আশায় তলোয়ার হাতে নিয়ে পরে তারাই হয়ে ওঠে কিংবদন্তি গ্ল্যাডিয়েটর। বন্ধুরা, আজ আমরা খুঁজে দেখব সেই রোমান কলোসিয়ামের রক্তমাখা বালুর নিচে চাপা পড়া এক নিষ্ঠুর ইতিহাস, যেই ইতিহাসে জড়িয়ে আছে গ্ল্যাডিয়েটরদের জীবন, মৃত্যু ও বীরত্বের কথা। খ্রিস্টপূর্ব ৩য় শতকে রোমান প্রজাতন্ত্র যখন ক্রমেই বড় হতে শুরু করেছিল, তখন রোমান শাসকরা একটি জিনিস খুব ভালো করে উপলব্ধি করে। তারা বুঝতে পারে যদি জনগণ তাদের প্রশ্ন করতে শুরু করে তাহলে তাদের শাসন ভেঙে পড়বে। তাই তারা এমন এক কৌশল তৈরি করে যা বিনোদনের মাধ্যমে মানুষের মনকে উৎফুল্ল রেখে তাদের মন থেকে প্রশ্ন, প্রতিবাদ আর চিন্তাশক্তি কেড়ে নিবে। এরই ধারাবাহিকতায় তারা রোমের জনগণের উদ্দেশ্যে আয়োজন করে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ। এই মরণ খেলায় রোমের জনগণ এতটাই বিনোদনে মেতে উঠে যে প্রকৃত অর্থেই তারা সমাজ ও শাসন ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা ছেড়ে দেয়। এই খেলাকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলার জন্য রোমের মাঝামাঝি নির্মাণ করা হয় বিখ্যাত কলোসিয়াম, যেখানে ৫০,০০০-এরও বেশি দর্শক একসাথে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারত। সবসময় যে তারা মানুষের সাথে মানুষের লড়াই করাতো এরকমটাও কিন্তু নয়। অনেক সময় গ্ল্যাডিয়েটরদের লড়াই করতে হতো বিভিন্ন হিংস্র পশুর সাথে। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ২৬৪ সালে রোমে এক অভিজাত ব্যক্তি মারা গেলে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ৩ জোড়া দাসকে যুদ্ধ করানো হয়, যা কিনা ধীরে ধীরে এক ঘৃণ্য খেলায় রূপ নেয়। এই খেলা যখন রোমানবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠে তখন রোমান শাসকরা আনুষ্ঠানিকভাবে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধের আয়োজন করতে শুরু করে। প্রথম দিকে তারা দাস, যুদ্ধবন্দী ও অপরাধীদের মধ্যে গ্ল্যাডিয়েটর যুদ্ধের আয়োজন করত। অবশ্য অনেক দরিদ্র লোকেরা ও স্বেচ্ছায় গ্ল্যাডিয়েটর হিসেবে নাম লেখাত। খেলায় বিজয় অর্জন করলে তারা বিনিময়ে পেত সম্মান, খ্যাতি, মুক্তির প্রতিশ্রুতি ও প্রচুর ধন সম্পদ। অন্যদিকে খেলায় পরাজয়ের একটাই পরিণাম ছিল মৃত্যু। কারণ এই খেলা ঠিক তখনই শেষ হতো যখন একজন খেলোয়াড় তার প্রতিপক্ষে থাকা যোদ্ধাকে হত্যা করবে। যখনই কোনো গ্ল্যাডিয়েটর তার প্রতিপক্ষের খেলোয়াড়কে হত্যা করত, কলোসিয়ামের গ্যালারিতে দর্শকেরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠত। কারো মৃত্যু যে আনন্দের ও উপভোগের মাধ্যম হতে পারে, রোমানরা এমন ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। ইতিহাসে বেশ কয়েকটি বিখ্যাত গ্ল্যাডিয়েটরের যুদ্ধ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল ফ্লিমিনিয়াস ও মার্কেলাসের যুদ্ধ। সিরিয়ার বিখ্যাত গ্ল্যাডিয়েটর ফ্লিমিয়াস ও আরেক বিখ্যাত গ্ল্যাডিয়েটর মার্কেলাসের মধ্যে এই যুদ্ধ অনুষ্ঠিত হয়। ফ্লিমিনিয়াস ৩০টির ও বেশি যুদ্ধে অংশগ্রহণ করে ও ২১ বার জয়লাভ করে। তবে তাকে বহুবার মুক্তি দেওয়া হলেও সে নিজ ইচ্ছায় আবার যুদ্ধের ময়দানে ফিরে আসে। আবার আরেকটি বিখ্যাত গ্ল্যাডিয়েটরের যুদ্ধ হল কার্পোফোরাসের যুদ্ধ। এই যুদ্ধে কার্পোফোরাস একই দিনে ২১টি হিংস্র জন্তুকে হত্যা করে, যার মধ্যে ছিল সিংহ, চিতা, ভাল্লুক ইত্যাদি। এই যুদ্ধ দর্শকদের মনে প্রচুর বিনোদনের সৃষ্টি করে। তবে খ্রিস্টপূর্ব ৭০ থেকে ৭৩-এর মাঝামাঝি কোনো একটা সময়ে এই রক্তাক্ত খেলা থেকে গ্ল্যাডিয়েটর ও রোমানদের কাছে বন্দী দাসদের মুক্ত করতে স্পার্টাকাস নামের একজন গ্ল্যাডিয়েটর রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। স্পার্টাকাস অন্য গ্ল্যাডিয়েটর ও দাসদের নিয়ে সমগ্র রোম জুড়ে এক বিশাল বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহে প্রায় ৭০,০০০ দাস ও গ্ল্যাডিয়েটর অংশগ্রহণ করে। রোমান সেনাপতি ক্রাসাস এই বিদ্রোহ দমন করে ও প্রায় ৬,০০০ বিদ্রোহীকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। পরবর্তীতে রোমান সাম্রাজ্যের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তনের ফলে গ্ল্যাডিয়েটর প্রথার ধীরে ধীরে সমাপ্তি ঘটে। আনুমানিক ৪০৪ খ্রিস্টাব্দে রোমে যখন একটি গ্ল্যাডিয়েটর যুদ্ধ চলছিল, তখন সেন্ট টেলেকোমাস নামের এক খ্রিস্টান সাধু এই নৃশংস যুদ্ধ থামাতে এগিয়ে যান। তিনি মধ্য খেলায় ঢুকে এই রক্তাক্ত যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করেন, কিন্তু ক্রুদ্ধ জনতা তাকে পাথর ছুঁড়ে হত্যা করে। এই ঘটনার ফলে সম্রাট হনোরিয়াস এতটাই মর্মাহত হন যে সেই বছরেই গ্ল্যাডিয়েটর যুদ্ধকে নিষিদ্ধ ঘোষণা করেন।